মিষ্টি গীতশ্রীতে সকলকে স্বাগত। আজকে আমরা চলে এসেছি কাটোয়ায় যাবো আমরা প্রথমে ল্যাংটো কার্তিক দেখতে, তারপরে বাংলা কার্তিক সরি, তারপরে সাত ভাই কার্তিক। আমাদের সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো। কেমন লাগে ভিডিওগুলো জানাতে ভুলো না, নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দিও। কোথা থেকে দেখছি জানাতে ভুলো না। আগের বছরের যে ভিডিওগুলো করেছিলাম বাংলা কার্তিক, তারপরে হচ্ছে সাত ভাই কার্তিক, ল্যাংটো কার্তিক 2022-এর, সেগুলো আমি অবশ্যই ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, ওগুলোও একবার তোমরা ভিজিট করে নিও। 12518 down Guwahati Kolkata Garib Rath Express is arriving. এখন বাজে 1:29। চলো কার্তিক দেখতে সেটা হনুমানজিও দেখলাম। আমরা এখন এই রাস্তা দিয়ে যাবো। চলে এসেছি বাংলা কার্তিকের এখানে। এর আগে 2022-এ এসেছিলাম আমরা, আবার আমরা এসে গেছি। বাংলা কার্তিকের এখানে আমরা দর্শন করছি অপূর্ব সুন্দর বাংলা কার্তিক। বাংলা কার্তিকের হাতে আমরা যে মোয়াগুলো দেখছি, এগুলো সব মানসিকের মোয়া। যাদের মানসিক পূরণ হয়েছে তারা কার্তিককে মোয়া দিয়ে গেছে। বলছি আপনাদের পাড়ার নাম আর ঠাকুরের নামটা একটু বলবেন। আমাদের পাড়ার নাম হচ্ছে কাঠগোলা পাড়া, আর ঠাকুরের নাম হচ্ছে বাংলা কার্তিক। আচ্ছা, একটু ঠাকুর সম্পর্কে জিজ্ঞাসা করবো প্রত্যেক বছরের মতনই, যে কত বছর হলো, কি কি ঠাকুরের ভোগে থাকে। বছর বলতে আমাদের তো সেইভাবে মেনশন নেই, যে সময়ে ঠাকুরটা হয়েছে আমাদের পরম্পরা অনুযায়ী বোঝা গেছে যে 200 ওভার করেছে। আজ 3 বছর আগে 200 ওভার করেছে। তো এইটা যেহেতু শুধু বাংলা না, যেহেতু বহু পুরনো ঠাকুর, তাই এখন এর নাম কিন্তু পুরাতন বাংলা কার্তিক। আচ্ছা, পুরাতন বাংলা কার্তিক। নতুন বলেও কিছু আছে? নতুন বলতে এখন অনেকেই, দেখুন যখন পুজো শুরু হয়েছিল তখন হাতে গোনা কয়েকটা ঠাকুর নেই, তারপরে বেড়েছে, লোক উৎসবে পরিণত হয়েছে। এখন তো এই ঠাকুরের মানে এই যে উৎসবটা রাট বাংলার বাংলা কার্তিক বা রাট বাংলার কার্তিক লড়াই, এরকম একটা ব্যাপার জায়গায় দাঁড়িয়ে গিয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এর যে বয়স বিধি এগুলো বলা খুব মুশকিল। কথিত যা আছে তাতে 200 ওভার হয়েছে। যে সময় থেকে আমরা গণনা শুরু করেছি সেই সময় যদি প্রতিষ্ঠাটা মেনে নেওয়া হয় তাহলে আজকের বয়স প্রতিষ্ঠা অনুযায়ী 184-83 এরকম হবে, কারণ একদম পুরনোটা আর কেউ মনে রাখেনি। আর ভোগে কি কি থাকে? ভোগে এমনি নর্মাল কার্তিক পুজো যেরকম হয়, আমরা আমাদের সন্তানকে যেরকম ভোগ পরিবেশন করি, এই বাংলা কার্তিকের জন্য সেই রকমই ভোগ পরিবেশন হয়। তবে অন্নভোগ থাকে তো? অন্নভোগও থাকে, লুচি ভোগ থাকে। আর কার্তিকের যে মূল মাহাত্ম্য হচ্ছে আমাদের এই মোয়া নাড়ু, এগুলো বাচ্চাদের এটা দেওয়া হয় আর কি। এটা মানসিকের মতো করে ব্যবহার করে। আর একটা বিষয় আছে যে অ্যাকচুয়ালি এটা তো মানসিকের ঠাকুর, তো এই বাংলা কার্তিকের যে হোম যজ্ঞটা হয়, ওই যজ্ঞের কলা, এইটা যদি মানে সদ্য বিবাহিত বা বাচ্চা হচ্ছে না এরকম মেয়েরা এই কলাটা গ্রহণ করার জন্য অপেক্ষা করে, এটা এর মানসিক। আর এইবার বাংলা কার্তিকের আমরা ঠাকুর বিশেষতভাবে আমরা কমিটিকে করতে হয় তা নয়, প্রত্যেক বছরের জন্য ঠাকুর কেউ না কেউ মানসিক করে যায়, তাদের সৌজন্যই ঠাকুরটা। আচ্ছা, সামনের বছরের তো এনলিস্ট হয়ে গেছে। সামনের বছর না, এর পরের 5-6 বছরের জন্য অলরেডি ঠাকুর বুক করা আছে। আচ্ছা, মানে তারা মানসিক করে রেখেছে। এই বিষয়টা আছে। আর হচ্ছে ঠাকুর তাহলে এখন প্রসেশনে বেরোবে, এটা কটার সময় বেরোবে? আমাদের তো প্রশাসনিকভাবে বলা আছে 6টার মধ্যে বার করা, আমরা চেষ্টা করবো 6টার মধ্যেই বেরিয়ে যাওয়া। আচ্ছা, তারপরে গোছগাছ করতে যতটা সময়। আচ্ছা, আর ঠাকুরের কাঠামো কি এখানেই থাকে তো সারা বছর? হ্যাঁ, সারা বছর কাঠাম এখানেই থাকে এবং তিথি অনুযায়ী পুজোও হয়। আচ্ছা, আর বলছি এই কাঠামোর তিথি মানে যে পুজোটা দিয়ে শুরু হয় ঠাকুর গড়া, সেটা কোন সময় হয়? সেই পুজোটা সেইভাবে স্পেসিফিক কিছু নেই, সেইভাবে নেই না, স্পেসিফিক কিছু নেই।
যে কাঠাম পুজো দিয়ে তারপরে মূর্তি গড়া হবে সেরকম কিছু নয়। আচ্ছা, আপনার নামটা একটু বলুন। আমার নাম মৃণাল কুমার দাস। আচ্ছা, এবার আপনি বললেন না তো যে আপনাদের পূর্বপুরুষ শুরু করেছিল এটা কথিত আছে। দেখুন, এখানে আরও একটা ঠাকুর হতো, 5 ভাই কার্তিক, আর একজনের মানসিকের ছিল, সেটা এখন অতীত হয়ে গেছে, হয় না। তবে এই মন্দিরের যে বিষয়টা আছে সেটা এখানকার পূর্বপুরুষের বিষয়টা আছে, আমাদের বাড়িরও পূর্বপুরুষের বিষয় আছে, পাড়ার এই পাড়ার সব কাঠমিস্ত্রি, এনাদেরও মানে আগ্রাহী ব্যাপারটা আছে আর কি। দীর্ঘদিন ধরে, তা নাহলে একটা ঠাকুর এইভাবে চলতে পারে না। হ্যাঁ, এটা কাটা গোটা পাড়ার, কাঠগোলা পাড়ার মানুষজনের একবারে মানে কোলের সন্তান আর হচ্ছে বাংলা কার্তিক। আমি আরেকটা কথা বলে রাখি, বাংলা কথার মিনস হচ্ছে যোদ্ধা কার্তিক। যোদ্ধা কার্তিক, আমার কার্তিক মানে আমাদের বাংলা কার্তিক লড়াইয়ের জন্যই প্রস্তুত। আচ্ছা, আমরা এইটা হচ্ছে বিষয়, আমরা লড়াই করতেই বেরোবো এবার। তবে লড়াইটা হচ্ছে মানে মুখপাত, কাটোয়ার লড়াই, কার্তিক লড়াই, বাংলাও বেরোবে লড়াই করতে, তবে ওটা মুখপাত লড়াই, মানে সেই লড়াই না, মানে সব ঠাকুর একসাথে বেরোয় যাতে সবাই দর্শন করতে পারে, আনন্দ উপভোগ করতে পারে। এটাই পশ্চিমবঙ্গবাসী তথা ভারতবাসী যেখানে যারা যারা এই ভিডিও দেখবেন, আমরা অনুরোধ করবো আমাদের কমিটির পক্ষ থেকে যে তারা যেন একবার কাটোয়াতে আসে, শুধু কাটোয়ার কার্তিক লড়াইটা দেখার জন্য। এটা আমার পক্ষ থেকে তাদের ধন্যবাদ এবং আমার নমস্কার জানি। ধন্যবাদ। ঠাকুর সম্পর্কে আমরা জানলাম, ঠাকুরের মাহাত্ম্য, অপূর্ব সুন্দর ঠাকুর দর্শন করলাম। ঠাকুর একদম প্রস্তুত প্রসেশনে বেরোনোর জন্য, গাড়িতে উঠে পড়েছে ঠাকুর। এখানে ঠাকুরের পুজো হয়, ওসব খুলে দিয়েছে। প্রসাদ পেলাম আমরা।